সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা পিএইচপির ফাইল হ্যান্ডলিং নিয়ে কাজবাজ করা শুরু করব। তাহলে প্রথমেই শুরু করি যে একটা টিএক্সটি ফাইল, এই যে টিএক্সটি ফাইলটা কিভাবে আমরা শো করব। এই টিএক্সটি ফাইলের ভিতরে যা থাকবে সবগুলো কিভাবে আমরা দেখব। ওকে, এই সবগুলো দেখার জন্য কোনো সমস্যা নাই। আমরা একটা ফাইল নিব। পিএইচপি আমাদেরকে বিল্ট ইন কিছু মেথড দিচ্ছে। আমি আবারও বলছি, পিএইচপির পাওয়ার তখন পাবেন যখন আমরা কিনা পিএইচপির বিল্ট ইন মেথডগুলো সম্বন্ধে খুব বেশি কনসেপ্ট থাকবে, খুব বেশি জানা থাকবে। যেমন আমি যদি একটা ফাইল নেই মেসেজ ডট টিএক্সটি নামে একটা মেসেজ নিলাম। এখানে নিলাম যে আল্লাহ MOHAN মহান। ওকে ওকে ফাইন। আমি চাচ্ছি যে এই টিএক্সটি ফাইলের ভিতরে যে লেখাগুলোই থাকবে সেই লেখাটা আমি শো করব। কি করব? শো করব, রাইট? তাহলে আমি যদি ইন্ডেক্সের ভিতরে আসি, ইন্ডেক্সের আগে যা ছিল সব কিছু রিমুভ করে দেই অ্যান্ড এইখানে একটা পিএইচপি ফাইল নিয়ে নিলাম। ওকে ওকে এখন যদি আমি এটাকে একটা কাজ করতে চাই, এই পিএইচপি আমাদের একটা মেথড দেয়। পিএইচপি একটা কি দেয়? মেথড দেয় রিড ফাইল নামে। রিড ফাইল, এই ফাইলের ভিতরে যে ফাইলটাকে আমরা পড়তে চাই সেই ফাইলটার প্যাথটা পাঠিয়ে দিতে হবে। আমি স্ট্রিংয়ের ভিতর দিয়ে পাঠিয়ে দিতে হবে। এখন আমার আছে message.txt, এই ফাইলটি এখানে আছে। ওকে, দ্যাটস ইট। এখন যদি ওইটা শো করতে চাই, শো করার আকারে যেমন আমরা জানি ইকো বা প্রিন্ট বা বারডাম বা প্রিন্টার বা যে কোনো কিছু। এখন যখন ইন্টার দেবো, দেখেন আল্লাহ মহান। এইখানে একটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে রিড ফাইলের মাধ্যমে কি হয়। রিড ফাইলের মাধ্যমে টোটাল সব কিছু রিড করে। কি করে? ওইখানে কতগুলো টেক্সট আছে, টেক্সটের কত লেন্থ আছে। ওকে, হাদি জামান, হাদি ইজ এ ব্যাড বয়, ফাইন। এই টেক্সটটাও সে রিড করবে এবং সাথে সাথে বলে দেবে কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো ক্যারেক্টার আছে। এইটা একটা প্রবলেম দাঁড়াইলো যে আমার তো আসলে ইউজারকে ক্যারেক্টার দিয়ে বোঝানো, ইউজার তো 32 দেখলে একটা পাজল হয়ে যাবে, রাইট না? এই প্রবলেমটা সলভ করার জন্য পিএইচপি বলতেছে সমস্যা নাই, তোমাকে আমি আরেকটা মেথড দিতেছি, সেটা হচ্ছে এফ ওপেন। কি? এফ ওপেন নামে একটা মেথড দিতে, সেই মেথডের মাধ্যমে তুমি ফাইল পাস করে দাও, আমি সুন্দর করে দেখাই দিব। এখন সেই মেথডটা কি? সেই মেথডে যদি আমরা একটু যেতে চাই, এইটাকে একটু কমেন্ট আউট করে রেখে দেই। আচ্ছা, এইটাকে আমরা মনে হয় একটা ফাইল নামে নেই। হ্যাঁ, পিএইচপি ফাইল ডট পিএইচপি এ নামে নেই, কারণ এইটা ইন্ডেক্স বারবার চেঞ্জ হচ্ছে, যাতে এখানে এটা চেঞ্জ না হয়। ওকে, সুবিধার্থে পরবর্তী কাজে লাগে। ওকে, এখন এইটা তো একটা প্রবলেম দাঁড়াইলো। কি দাঁড়াইলো? সে তার লেন সহ দেখাই দিচ্ছে, বাট আমি তো লেন চাচ্ছি না ভাইয়া, আমি চাচ্ছি শুধুমাত্র ভিতরের টেক্সটগুলো। তখন এই প্রবলেমটা সলভ করার জন্য পিএইচপি আমাদেরকে আরেকটা মেথড দেয়, সেটা হচ্ছে এফ ওপেন। এফ ওপেন, এফ ওপেন মানে ফাইল ওপেন। তো OPEN ওপেন, এফ ওপেনের ভিতরে প্রথম প্যারামিটার আমাদেরকে পাঠায়। এখানে দেখেন ফাইল নেম অ্যান্ড মুড। মুড কোন মুডে, কোন মুডে আছো সেই মুডে পাঠাইতে হবে। এখন এখানে কিছু মুড আছে, মুডটা বলছি। প্রথমে আমাদেরকে আমরা লেন্থটা পাঠাই দিই message.txt। এরপরে মুড হচ্ছে আমি কি এটা কি রিড করব নাকি রাইট করব। আমি যেহেতু রিড করব, পড়তে চাই, তাহলে আমি লিখবো আর। কি লিখবো? আর, দ্যাটস ইট। এরপরে আমরা চাইলে আর একটা মেথড অর ডাই, যদি সে রিড করতে পারে তাহলে গুড, অথবা সে মারা যাবে। ডাই মানে হচ্ছে মারা যাবে। মারা যে সে একটা বলে দিবে আমি পারি নাই। ওকে, আমি পারি নাই ওপেন করতে, একটা মেসেজ সে দিবে। ফাইন, থ্যাংক ইউ। এখন যদি আমরা এই ফাইলটাকে একটা ইরোর মিস্টেক করি, তাহলে এখানে সে দিবে আমি ওপেন করতে পারি নাই। ওপেন করার পরে আমরা একটা পাত্রে রাখবো, মানে একটা ভেরিয়েবলে রাখবো। ওকে, মাই মেসেজের ভিতরে ভেরিয়েবল রেখে দিলাম। দ্যাটস ইট, খেলা শেষ। এখন আমরা যদি এইটাকে একটু ইকো করি তাহলে কি হয় একটু খেয়াল করি। মেসেজ, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন আমরা এটাকে একটু ওপেন করি পিএইচপি ফাইল ডট পিএইচপি দিয়ে। দেখেন রিসোর্স আইডি 3 এরকম কিছু একটা চলে আসছে, মানে রিসোর্স আসছে। মনে আছে আপনাদেরকে আমি বলেছিলাম যে ডাটা টাইপ আছে একটা রিসোর্স, এই সেই ডাটা টাইপ রিসোর্স মানে হিউজ ধরনের একটা কালেকশন, হিউজ ধরনের ডাটা, অনেক ডাটার সমস্যায় একটা রিসোর্স।
এই রিসোর্স দিয়ে তো আসলে সে ক্লায়েন্ট কিচ্ছু বুঝবে না, ইউজার কিচ্ছু বুঝবে না। ইউজারকে এটাকে রিডেবল করতে হবে। এটা শুধুমাত্র ওপেন করে রাখছি, বাট এটাকে রিডেবল করতে হবে। রিডেবল করতে হলে আমাদেরকে পিএইচপি আরেকটা মেথড দেয়, সেটা হচ্ছে এফ রিড। এফ রিড নামে একটা মেথড সে প্রোভাইড করে। মেথডটা কি? এফ আর ই রিড। এফ রিড মানে হচ্ছে ফাইল পড়ো। এখন সে কোন ফাইলটা পড়বে? আমার এই যে ওপেন করা যে ফাইলটা, সেই ফাইলটা সে পড়বে। রাইট রাইট। অ্যান্ড ততক্ষণ পড়বে যতক্ষণ এই ফাইলটার ভিতরে সাইজটা থাকবে। এখন আমরা এই ফাইলের ভিতরে কতটুকু সাইজ আছে, কতটুকু লেন্থ আছে, আমরা এর আগে দেখেছিলাম যে 32 পর্যন্ত। কতটুকু পড়বে, কত ক্যারেক্টার পর্যন্ত বলবে, এখান থেকে আমরা বলে দিতে পারবো। দেখেন রিসোর্স হ্যান্ডেল, রিসোর্স বললাম, অ্যান্ড ইন্টিজার লেন্থ, কত ক্যারেক্টার পর্যন্ত সে পড়াশোনা করবে, পড়তে পারবে। আমি বললাম যে তুমি ভাইয়া মাত্র 12 ক্যারেক্টার পর্যন্ত পড়ো। কতগুলো পড়ো? 12 পর্যন্ত পড়ো। সে 12 পর্যন্ত পড়বে। এই ফাইলটা সে ওপেন করা আছে, ওপেন করে সে 12 লেন্থ পর্যন্ত পড়তে থাকবে। ওকে, এখন এইটাকে আমরা একটু ইকোর দ্বারে পাঠিয়ে দেই। পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে এখন দেখি তিনি কি অবস্থায় আছেন, এবং দেখেন আল্লাহ মহান। এখন আমরা এইখান থেকে যখন আবার ক্যারেক্টার, আমাদের তো আরও শব্দ ছিল, হাদি যে ব্যাড বয়, এখন এখানে 20 পর্যন্ত দিলাম। 20 পর্যন্ত দেওয়ার পরে এখানে কি আল্লাহ মহান হাদি আই চলে আসে, পরের শব্দটুকু আসে নাই। এখন আমি চাচ্ছি যে আমার ফাইলে যতক্ষণ ডাটা থাকবে ততক্ষণ পড়তে থাকবে। এখন যদি আমি যতক্ষণ ডাটা থাকবে ততক্ষণ পড়তে থাকাইতে চাই, তাহলে আমাকে এই ফাইলের ভিতরে কতটুকু লেন্থ আছে সেটা জানতে হবে। সেইটা জানার জন্য পিএইচপি আমাদেরকে আরেকটা মেথড দেয়, সেইটা হচ্ছে ফাইল সাইজ। ফাইল সাইজের মেথডের মাধ্যমে লেন্থ কতটুকু আছে সেই বিষয়টা আমরা জানতে পারবো। তাহলে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নেই, ফাইল length লেন্থ ইকুয়াল ফাইল সাইজ। এই ফাইল সাইজ মেথডের ভিতরে আমরা পাঠিয়ে দেব আমাদের ফাইলটাকে। আমাদের এই ফাইলটাকে যখন এখান থেকে পাঠিয়ে দিলাম, তখন সে এইখানে বলে দিবে যে তার কতটুকু সাইজ আছে, কতটুকু লেন্থ আছে এই ফাইলের ভিতরে। এখন যদি আমরা এটাকে একটু চেক করতে চাই যে ফাইল লেন্থ, ওকে এক্সিট দিয়ে ইকো করে দিলাম। এখন দেখেন সে বলে দিবে কতটুকু লেন্থ আছে। এখন দেখেন সে লেন্থ বলছে 32 লেন্থ আছে। আমি যদি এইখানে যে আরেকটা টেক্সট বাড়াই যে হাদি অলসো ব্যাড বয়, ফাইন, আমি আরো কিছু টেক্সট বাড়িয়ে দিলাম। এখানে দেখেন আবার টেক্সট বাড়িয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তাহলে আমরা লেন্থটা কি পেয়ে গেলাম। লেন্থটা যেহেতু পেয়ে গেছি, সেহেতু এখন আমি এইটাকে কমেন্ট আউট করে রাখি। অ্যান্ড এই যে লেন্থটা আছে ডাইনামিক লেন্থ, এই ডাইনামিক লেন্থটাকে স্ট্যাটিক লেন্থের পরিবর্তে পাঠিয়ে দিলাম। ওকে ওকে, এখন যদি আমি এইটাকে রিলোড দেই, দেখেন সমস্ত টেক্সটগুলো কি করতেছে, শো করতেছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন এই ফাইলটা ওপেন করছি অ্যান্ড রিড করছি, সাথে সাথে আমাদেরকে ক্লোজ করতে হবে। কি দিতে হবে? ক্লোজ করে দিতে হবে। ক্লোজ না করলে পরবর্তীতে হ্যাকাররা এই ফাইলটা রিড করার পসিবিলিটি থাকে। তা ক্লোজ করার জন্য আবার মেথডটা কি? এফ ক্লোজ। এফ ক্লোজ, এফ সিএল, এফ ক্লোজ। এফ ক্লোজের ভিতরে কোনটা ক্লোজ করব? আমি যে ফাইলটাকে ওপেন করেছিলাম, কি করেছিলাম, যে ফাইলটাকে ওপেন করেছিলাম সেই ফাইলটাকে আমরা কি করে দিব? ক্লোজ করে দিব। তাহলে আমি এ পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে একটা ফাইলকে কিভাবে ওপেন করতে হয়, সেটা লেন্থ সহ, আবার শুধু লেন্থ বাদে কিভাবে ওপেন করতে হয়, এবং ওপেন করে সেটা কিভাবে পড়তে হয়, এবং পড়ার পরে সেটা কীভাবে সাইজ জানতে হয়, এবং লাস্ট কীভাবে ক্লোজ করতে হয়। তাহলে এ পর্বে আমরা যে কোনো একটা টেক্সট ফাইলকে আমরা ওপেন করে রিড করে ক্লোজ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা এইগুলো বারবার প্র্যাকটিস করব। বিভিন্ন ধরনের ফাইল এনে এখানে চেষ্টা করব যে ওপেন করা এবং হচ্ছে যে রিড করা। এর পরবর্তীতে আমরা পরের আরেকটা অ্যাকশন দেখার চেষ্টা করব যে ফাইল ওপেন করার পরে সেই ফাইলটাকে আমরা যেন ভিতরে কিছু লিখতে পারি, এটা এবার দেখব। এই ফাইলের ভিতরে আমরা এবার লিখতেও পারি, সেই বিষয়টা কিভাবে করব সেই বিষয়টা আমরা পরবর্তী স্টেপে দেখব। বাট মনে রাখতে হবে এই যে 4টা মেকানিজম দেখালাম, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ফাংশন কিন্তু আমাদের টোটাল ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। বারবার এগেইন অ্যান্ড এগেইন প্র্যাকটিস করতে হবে।
প্র্যাকটিস দেন, ভালোভাবে বুঝবেন, তারপরে আপনি নেক্সট ভিডিও দেখবেন। আপনি মনে করবেন না আগে ভিডিওটা পরে দেখলাম পরে প্র্যাকটিস করবো না, পরে আর কিন্তু প্র্যাকটিস করা হবে না। ওকে ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি